বেগম জিয়া হলেন আপসীর একজন নেত্রী, এত বড় সততা, ভালো মানুষ, ভালো একজন মা। জোরে কান সুবহানাল্লাহ। তিনি অসুস্থ অবস্থায় আছে, আমরা সবাই প্রাণ খুলে দোয়া করব আল্লাহ যেন তাকে পুরাপুরি সুস্থতা দান করে। জোরে কান আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আমি জামাত ইসলামের ভাইদেরকেও বলবো, যে বিএনপি একসময় বাংলাদেশে জামাত ইসলামের নামগন্ধ ছিল না, শহীদ জিয়ার মাধ্যমে জামাত ইসলাম, ধরে কোন কথা ঠিক কিনা, খালেদা জিয়ার মাধ্যমে জামাত ইসলাম একটা প্রতিষ্ঠা পাইছে। এখন যদি সামান্য কিছু হইয়াই যায়, যদি হইয়াই যায়, হাসিনা তাড়ানোর জন্য আমরা একই আলুর বাগুড়ের মধ্যে, একই খেতার মধ্যে থাকছি, বিএনপি আর আমি। আমার মনে আছে এক সময় ঠান্ডা লাগলো, তখন বিএনপির ভাই বললো, হুজুর আপনি কম্বল গাওয়া দেন। আহ, কি মহব্বত রে, কাদের সাথে কাঁধ মিলে আমরা থাকছি। হঠাৎ কি হলো, আমরা ভাই ভাই, আমরা যদি বিচ্ছিন্ন হয়ে যাই, যে কোনো মুহূর্তে হাসিনার মতন ফ্যাসিবাদী শক্তি আবার বাংলাদেশে ঢুকতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে কোনো মতভেদ আমরা চাই না। হতে পারে সামান্য কিছু, আমরা মিলেমিশে ওই ফ্যাসিবাদকে, যে অন্যায় করেনি, বিনা অপরাধে এতিমদের সম্পদ মারার কথা বলে জেলখানার মধ্যে রাখছে, বিদেশে চিকিৎসা পর্যন্ত করতে দেয়নি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, একজন নারী একজনকে ঠিক মতো দেখতে পারে না, তাই বলে আপনারা খাদিজা ফাতেমার কাছে এইটা নিয়ে যায়েন না। খাদিজা একটু লোভ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম আমি ইসলাম গ্রহণ করেছি, সর্বপ্রথম নবীকে নবী বলে স্বীকার করেছে, তার নাম কি? কোনো মরদ মানুষ না, আগে কিন্তু মেয়ে মানুষ ইসলাম গ্রহণ করছে, আর সে মেয়েটা হলো নবীর কে? কথা কয় না। 42 বছর হচ্ছে আমার ওয়াজের বয়স, 42 বছরও একটা বারের জন্য আমার বউকে আমি যে হুজুর এ কথা বলাবার পারিনি, এখন বলতে পারিনি। একদিন 500 টাকা হাতত দিয়ে বললাম, একবার হুজুর কও 1000 টাকা, খালি হুজুর কও, আগে টাকা দেন, টাকা আবার 500 দিলাম, 1000 হলো, কও জনগণ আপনাকে চিনে না, তাই হুজুর কও। কিন্তু আমি তো চিনি। হুজুর হয় এত সহজ নয়, দেখছেন? নিজের বইয়ের কাছে আমি হুজুর হওয়ার পারিনি, আর সর্বপ্রথম নবী হিসাবে স্বীকার করেছেন নবীর বউ। তার মানে বোঝা গেল আমাদের নবী বাহিরেও যেমন ভিতরেও তেমন। এই জন্য নিঃসন্দেহভাবে সবাইকে মানা যাবে না, একজনকেই মানতে হবে, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ কন না কেন? আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, খাদিজা, যেই কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিয়েছে, এই কারণটা আমি নবীও জানতাম না, আল্লাহ পাক আমাকে জানাইছে। খাদিজা বলতে, হুজুর আপনি যদি জানেন তাহলে আমাকে বলেন, কোন আমলের কারণে আল্লাহ খাদিজাকে বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাইলো, এইটা না বলা পর্যন্ত আমি আপনার হাত ছাড়ব না। মা খাদিজা নবীর হাতটা চাইবা ধরে যখন বুকের মধ্যে নেয়, এমন সময় আল্লাহ নবী বলে, খাদিজা মাত্র 2টা কারণ। জোরে বলেন, কয় কারণ? কোন 2 কারণে ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমরা সমস্ত পুরুষ মানুষের জন্য শোনা দরকার আছে না নাই? কি জন্য শোনা লাগবে? কারণ আমাদের বউগুলো যদি ভালো হয়ে যায়, বুঝলেন, আমাদের শান্তি কিন্তু বাহিরে আছে, ভিতরে নেই। দেখবেন রাস্তাঘাটে যখন ঘুরি কি শান্তি, চা খাই, পান খাই, ইটা খাই, সেটা খাই, কিন্তু যখনই বাড়িতে যাই, ওরে বাবা রে, বাড়িতে গেলেই দেখবেন মুখ বেঁকা। এমন একটা অবস্থা হয়েছে, প্রত্যেকটা পরিবারের বাহিরে শান্তি আছে, ভিতরে শান্তি নাই। ধরে কোন কথা ঠিক না? কিন্তু আজকে যে 2 কারণে আল্লাহ ফাতেমাকে খাতুনে জান্নাত ডিগ্রি দিল, এইটা যদি শুনে আমরা আমল করতে পারি, তাহলে আমাদের বাহিরেও শান্তি, ভিতরেও। কারা কারা ভিতরে শান্তি চান? আল্লাহ একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। আমি অবশ্যই এই 2টা কথা আপনাদেরকে বলবো, কিন্তু আমার ওয়াজের বয়সে এই দীর্ঘ টাইম প্রধান অতিথি এসে স্টেজে বসে থাকা, আমার ওয়াজের মধ্যে একটু বিব্রত বোধ হয়, বুঝতেছেন না? প্রধান অতিথিরা ভাষণ টাষণ দিয়ে চলে যাবি, ওই সুযোগে আমি মেরে দেবো। ধরে কোন কথা দেখেন, বিশেষ অতিথি আছে মাশাআল্লাহ। কুন্ডু সাহেব, ও
ও তো সেই, আরে চালাবই তো, চালাবো না মানে। কিন্তু ভাইজান এনারা একটু, আপনারা প্রধান অতিথি করছেন, তার একটা সম্মান নাই। ওনারা এত লম্বা কোনো বক্তব্য দিবে না, শুভেচ্ছা বক্তব্য দিবে। আজকের মাহফিলের সভাপতি আমার মামাকে ওনাদেরকে মাইক দেওয়ার জন্য অনুরোধ করতেছে। টান দিছে রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু দয়া করে বসবেন, যেহেতু প্রধান বক্তা তার মূল্যবান কথা আলোচনা করতেছিলেন, এখানে আমাদের প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় আসছে, তারা সম্মানিত, খুব অল্প সময়ের জন্য তারা কথা বলবে। আর যেহেতু এশার নামাজ সমাগত, আমরা এশার নামাজটা পড়তে আমি যথাযথ নিয়ম মতো, বুঝতেছেন তো, ভয় করার মতো কয়টা কথা বললাম। এখন আপনারা বলেন 60 বছর পর্যন্ত ঘুষের চাকরি করছে, কিসের চাকরি? তো চাকরি যখন রিটায়ার হয়ে গেছে তখন ভয়ে কানতেছে আর বলতেছে, আল্লাহ আমি আর জীবনেও ঘুষ খাবো না। দেখো দেখো সবাই একটু জিকির করেন, দেখা যাক সবার সামনে আগেকার মতো হয়ে যাক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, শোনা যাচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাইক অপারেটর ভাই, আপনার মাথার তো টুপি দেখা যাচ্ছে, তাই না? নামাজ পড়ছেন তো মাগরিবের? এটা আমি পড়েনি। এই যারা মিডিয়া চালায় আর যারা মাইক চালায়, এরা খালি ফাঁকি মারবার চাই। তা আল্লাহ তোরকে আজকে তোমার মাইক যদি ভালো না চলে, আগামীকাল থেকে আর চলবি? যে বহুদিন পরে বজলুসি শেরপুর আইছে, হাজার হাজার মানুষ আসতেছে, আর এটা মাইক চলতেছে না, তাহলে কি হবে? ব্যবসা মাটি। এই জন্য মাইক সাইজ করো, সবাই যেন শুনবার পায়। এখনো আসা শেষ হয় নাই, আরও আসবে, তোর এখন ঠিক কিনা? এই জন্য আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর উপরই আলোচনা। এখন বলেন 60 বছর পর্যন্ত ঘুষের চাকরি করছে, তখন ভয় করেনি। যেই চাকরি রিটায়ার হয়ে গেছে তখন ভয়ে কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তো এই ভয় কি আল্লাহর কাছে কবুল হবে? কেন হবে না? কারণ এর ঘুষ খাওয়ার আর কোনো বুদ্ধিই নেই, মানে চাকরিই নেই। যতদিন ঘুষের চাকরি ছিল ততদিন ভয় করে নাই, সারা জীবন শয়তানি করছে, আর বুড়া বয়সে সিয়ার লিয়া মসজিদে গেছে। এরকম কিছু মুসল্লি নতুন পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না? সারা জীবন নামাজ পড়েনি, বুড়া বয়সে চামড়া হচ্ছে ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। এখন কি করবে? ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, এখন সিয়ার লিয়ে গেছে। ধর এখন কি লিয়ে গেছে? আপনারা বলেন তো, বাড়িতে নামাজ পড়লে 1 গুণ সওয়াব হবে, আর মসজিদে নামাজ পড়লে 27 গুণ। ধরে বলেন কয় গুণ? আচ্ছা 27 গুণ কখন হবে? একলা একলা পড়লে না জামাতের সাথে বললে? তাহলে জামাতের সঙ্গে যখন নামাজ পড়বার যাবেন তখন জামাতের কিছু নিয়ম আছে না নাই? 1 নম্বর নিয়ম হলো কাতার সোজা করা লাগবে। ধরে কোন কি সোজা করা লাগবে? হ্যাঁকা উঁচা বেঁকা বেঁকা, এই বেঁকাটা তেড়ে করে যদি আপনারা নামাজ পড়েন তাহলে নামাজ হতে পারে, কিন্তু 27 গুণ জামাতের সওয়াব আপনারা পাবেন না। 27 গুণ সওয়াব নিতে গেলে জামাত কি করা লাগবে? কাতার সোজা করা লাগবে। এখন কাতার সোজা করার নিয়ম কি? পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করা লাগবে। যেই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তেছে, আপনার বলেন তো এর পায়ের গোড়ালি কুটি গেছে? তাহলে ওই যদি সামনে কাতারে থাকে, তাহলে সামনে কাতারের মুসল্লির 1 গুণ সওয়াব হবে, 27 গুণ হবে না, যতক্ষণ চেয়ারওয়ালাকে দ্বিতীয় কাতারে না দিবে।
এখন দ্বিতীয় কাতারের লোকেরা যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায়, আর তৃতীয় কাতারে দেওয়া লাগবে। তৃতীয় কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়তে চায়, তাহলে চতুর্থ কাতারে দেওয়া লাগবে। চতুর্থ কাতারে যদি জামাত করে নামাজ পড়তে চায়, তাহলে সিয়ারক দেওয়া লাগবে পঞ্চম কাতারে। পঞ্চম কাতার যদি জামাতবদ্ধ নামাজ পড়বার চায়, তাকায় দেখতে মসজিদে আর কোনো কাতারই নেই, তখন বার করে বারান্দার দেওয়া লাগবে। জোরে করে কোথায় দেওয়া লাগবে? কারণ কোনো সিয়ারওয়ালাকে নিয়ে কাতার সোজা করা যাবে না। আপনি খুঁজলে দেখেন, এই লোকটা যৌবন বয়সে নামাজ পড়েনি, বুড়া বয়সে যারা আমরা সব বেশি পাবো তাদের ক্ষতি করতেছে। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, সবসময় ভয় তো হবে না। এই যুবক যারা এই যুবক বয়সে যদি তোমরা 5 ওয়াক্ত নামাজি হও, যুবক বয়সে তোমরা যদি ভালো হও, তোমরা জানো ভালো হওয়ার 1 নম্বর ওষুধের নাম হলো নামাজ। জোরে বলেন নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং অশ্লীলতা খারাপি থেকে হেফাজত করতে। আজকে প্রত্যেকটা যুবকের হাতে একটা করে মোবাইল আছে না নাই? মোবাইলের মধ্যে অশ্লীলও আছে, শালীনও আছে। জোরে কোন ঠিক কিনা? যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে, এদের হাতে মোবাইল থাকলেও এরা অশ্লীল কিছু দেখবে না, কারণ দেখবার গেলেই তার ইমান বলবে আল্লাহ দেখতেছে, 2 কান্দের ফেরেশতা লিখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যেই বেটা নামাজ পড়ে না, ওই খালি জানলা দরজা বন্ধ করবি, ওই ঘরের দরজা বন্ধ করবি, কম্বলের মধ্যে এখন মোবাইল অশ্লীল ভিডিও চালু করে বলবে কেউ তো দেখতেছে না রে, কেউ তো দেখতেছে না। মানে নামাজ পড়ে না তো, বোঝেন না? যার কারণে ওর ভিতরে পুরাপুরি ভয় আসবে না। আল্লাহর ভয় যদি পুরাপুরি করতে চান, তাহলে বিশ্বাস করা লাগবে কে দেখতেছে। আর 2 কান্দে 2 ফেরেশতা বসে নাই। আপনি যখন অন্যায় করতেছেন, ফেরেশতা মনে হয় ঘুম পাড়তেছে। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে তার সামনে দাঁড় করায় বলবে, তোমার শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, তোমার বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না। মানে চামড়া ঢিল, আল্লাহর সাথে ঢিলা মিল, ওই সময়ের হিসাবে আল্লাহ নেবে না। বুড়া বয়সে যারা নামাজ ধরছেন, আপনাকে হিসাব নাই। বিনা হিসাবে আপনারা কোথায় যাবেন? না, যারা বুড়া এই বুড়া তুড়া ভাঙ্গা তুড়ে ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, আমি তাদের কথা বলতেছি। বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব লাগবে না, বুড়াকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, খালি যৌবনের হিসাব দিয়ে জান্নাতত যাও। এখন হাক্কা তুকাতিহি রে যুবকেরা, আজকের এই মাহফিলে যারা বসে আছে তাদেরকে লক্ষ্য করে বলতেছি, আল্লাহ বলেছেন ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, ওই ঘর মানে কোন ঘর? কাবা ঘর, আল্লাহর ঘর, ঠিক কিনা বলেন? কাবা ঘর কার ঘর? ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো। রে যুবকেরা, তোমরা চিন্তা করো, চাকরি নাই, বাকরি নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, আমাদের রিজেকের ব্যবস্থা কে করবে? আল্লাহ বলেছেন ওই ঘরের মালিকের যদি তোমরা গোলামি করো, আমি আল্লাহ তোমাদের রিজেকের কোনো পেরেশানি রাখবো না। যৌবন বয়সে যদি আল্লাহ রিজেকের পেরেশানি দূর করে দেয়, বলেন তো তার আর কোনো টেনশন আছে? এরপর আল্লাহ বলতেছেন ওয়া আমানাহুম মিন খাউফ, যাবতীয় ভয় ভীতি থেকে আল্লাহ পুরোপুরি নিরাপত্তা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাই যুবকদের লক্ষ্য করে বলতেছি, হাক্কা তুকাতিহি, এই মুত্তাকির ডিগ্রি যদি অর্জন করতে চাও, তাহলে কেবলমাত্র আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহকে ভয় করার যে পরিবেশটা, এটা বর্তমানে আমাদের বাংলাদেশে আছে। আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ, নিয়ত ভালো তো, কিন্তু আপনার বাড়ি থেকে মসজিদ হলো 200 গজ দূরে, প্রত্যেকটা কদমে কদমে আপনি সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না কেন? মসজিদ থেকে যার বাড়ি যত দূরে, তার সওয়াব তত বেশি, কারণ এই যে হাঁটে হাঁটে আসতেছে, এই হাঁটার বিনিময়ে প্রত্যেক কদমে কদমে আল্লাহ তাকে আলাদা সওয়াব দিবে। তাহলে দূরে থেকে আসা ভালো না খারাপ?
ভালো, কিন্তু সমস্যা হলো দুইটা বেপর্দা নারী ওই 200 গজের মধ্যে ঘুরতিছে। দুইটা বেপর্দা নারী, এরকম বেপর্দা নারী আছে না নাই? দুইটা বেপর্দা নারী এই 200 গজ রাস্তার মধ্যে ঘুরতিছে। আপনি দেখবার চাননি, কিন্তু হঠাৎ চোখত পড়ছে, দেখবার চায় না। অনেক মানুষ কিন্তু মোটরসাইকেল চালায়, চোখের মধ্যে মশা মাসি কোনোদিন ফালাবার চায়? যারা মোটরসাইকেল চালায় তারা কি চায় যে একটা মশা আসে আমার চোখত পড়ুক? চায় না তো। কিন্তু হঠাৎ যদি পড়া যায়, তাহলে আপনি কি করবেন? দেখো তো ভাই, আমার চোখের মধ্যে মশা পড়ছে, ভাই পোকা পড়ছে, তুলে দাও তো। তখন একজন নরম কাপড় দেয়, এটা তুলে দিবে। কিন্তু দুইটা বেপর্দা নারী যদি 2 চোখত পড়ে, আপনি যদি কাউকে বলেন ভাই অমুকের বউ আমার চোখত পড়ছে, একটু তুলে দাও তো, তখন বলবে দেখি তো ভাই, চোখ খুলে দেখবে, দেখা তো ভাই না, আমি তো দেখবার ভাই। মানে চোখত পড়া মাত্র এ জায়গাতে একটা মেমোরি আছে, লোড হয়ে গেছে। এখন এই লোকটা নাউজুবিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে মসজিদের সামনে কাতারে গিয়া নিয়ত করছে, ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। মুখ আছে কাবার দিকে, চোখ আছে সেজদার দিকে, আর মন বলতেছে রাস্তাত কি দেখলাম রে। এখন আপনারা বলেন, মসজিদ থেকে বাড়ি, বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তা যদি আপনি নিরাপদ রাস্তা করতে চান, নিরাপদ রাস্তা করতে গেলে আল্লাহর কোরআনের আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আপনারা বলেন তো কোরআনী আইন আছে না নাই? আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আজকের মাহফিল কমিটি লক্ষ্য করেছে অনেক মেয়ের আসবে, আর মেয়েদের জন্য পর্দার ব্যবস্থা করা লাগবে। তারা পর্দার ব্যবস্থা কেন করছে? কেন করছে? এটা কিসের মাহফিল? এটা যদি গান বাজনা হতো, আপনার বলেন তো মেয়েদেরকে পর্দা করা লাগতো, এক সাইডে পুরুষ এক সাইডে নারী, ঠিক কিনা বলেন? কিন্তু যখনই শুনছে এটা কোরআনের মাহফিল, তখন মাহফিল কমিটি চিন্তা করতেছে না, মেয়েরা আসবে, তাদেরকে পর্দার মধ্যে রাখা লাগবে। শুধুমাত্র কোরআনের মাহফিলের কারণে মেয়েদের জন্য যদি পর্দার ব্যবস্থা হয়, আল্লাহর কোরআনের সমাজ চালু হলে বাংলার মুসলমান বুঝতে পারবে আসলে পর্দা কারে কয়। জোরে কোন কথা ঠিক না? শুধু মাহফিল করতেছেন তারই জন্যই পর্দার ব্যবস্থা। তাহলে যেই কোরআনের আইন চালু হলে তখন মূলত পর্দাটা কি, এটা বাংলার মুসলমান বুঝতে পারবে। আমার মায়েরা যারা পর্দায় থাকতে চান না, আপনি পর্দায় থাকলে আপনার কতটুকু লাভ হবে, ছোট্ট একটা ঘটনার মাধ্যমে আপনাদেরকে আমি শোনাবার চাই। গভীর রাত্রে আল্লাহ নবীর ঘুম ভাঙে গেছে। ঘুম ভাঙার কারণ হলো খাদিজাতুল কুবরা। নবীর ডান হাতখানা বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ি, অথচ তুমি আমার হাতটা বুকের মধ্যে নিয়ে এমন করে কেন কাঁদতেছ? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 64 বছর বয়স চলতেছে, যে কোনো সময় আমার মৃত্যু হবে। আল্লাহ রাসূল বললেন, আমার 49 চলতেছে। নবীর তখন কয় বছর? 49। তো আপনার মৃত্যু হবে, আমার হবে না? খাদিজা বলতেছে, মানুষের বয়স যখন একটু বেশি হয় তখন মানুষের মধ্যে মৃত্যুর চিন্তা একটু বেশি হয়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আমরা বুড়ারা মরার এত চিন্তা করি, আমরা মরতেছি না ভাইরে। আমার আশেপাশে যত যুবক এরাই মরতেছে। আপনাকে এলাকার খবর কি? গ্রামের মধ্যে এত বুড়া থাকতে আজরাইল যুবক গিলে চলে যাচ্ছে, বুড়ার মরা হচ্ছে না। কিন্তু একটা যুবক আর একটা বৃদ্ধ, এই দুইটার মধ্যে কিন্তু যার বয়স বেশি তার কিন্তু মরার আবার চিন্তাও বেশি। তোর কোন কথা ঠিক কিনা? মানে আমাকে এত চিন্তা, একটা আয়নাতে দেখবেন, একটা আয়নাতে দেখবেন, এই আয়নায় বলে দিকের বুড়া তো না, চুল টুল সবই থাকিছে। আমি আগে এইরকম 1 মিনিটের মধ্যে, কমপক্ষে 1 মিনিটের মধ্যে 10-15টা সুঁয়ের মধ্যে সুতা লাগাবার পারতাম, এখানে এরকম ধরি আর ঢুকে দিই। এখন যদি সারাদিন আমাকে দেয়, হুজুর আপনি সারাদিন টাইম দিলাম, একটা সুঁয়ের পাশার মধ্যে সুতা ঢোকা লাগবে, আমার কান্দা ছাড়া বুদ্ধি নেই। আগে আমি দৌড়া দৌড়া যাচ্ছিলাম, এখন আমি হাঁটতে ঠিক মতো পারি না। তাহলে আমার সব কিছুই আমাকে বলে দিচ্ছে তোর আর সময় নাই। জোরে কথা কর না কেন ভাইজান? কিন্তু একটা যুবককে তো এই কথা বলে দিচ্ছে না, তার শরীরের গতি সব কিছুতেই তাকে ওই মরার কথা ওর মনেই আসতেছে না। এজন্যে আমরা যারা দাদা, আমরা যারা নানা, আমরা যারা বাপ, তাদের মৃত্যুর চিন্তা বেশি।
কিন্তু নাতির চিন্তা নেই, ছেলের চিন্তা নেই, কিন্তু আজরাইল যে কখন কাক ধরবি এটা আমরা কেউ জানি। কি একটা মারাত্মক কথা একটা গানের মধ্যে শুনেছিলাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো সুসংবাদ আছে কি না? হুজুর, এই জন্য আমি কাঁদতেছি, আপনি যদি একটু বলেন আমার জন্য আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা। আপনার বলেন তো খাদিজা কে? আর সেই মহিলা নবীকে বলতেছে যে আল্লাহর পক্ষ থেকে আমার জন্য আপনার কাছে কোনো সুসংবাদ আছে কিনা, কারণ সব কিছুর সংবাদ এই দুনিয়াতে যিনি আগে জানে তিনি হচ্ছেন আমাদের নবী। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, এই দুনিয়াতে আমার সাহাবীদের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দান করেছে, তবে শুনে নাও খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতি। আল্লাহ রাসূলের যত সাহাবী আছে সমস্ত সাহাবীরা কি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। যাদের নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু আছে তাদের সকলকেই আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। এই জন্যে সাহাবীদের কোনো ভুল ত্রুটি আমরা সাধারণ মানুষ কোনোদিন ধরবই না। ধরে কোন ঠিক কিনা? ধরলে সব শেষ। চিন্তা করে দেখেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা, আমার সমস্ত সাহাবীরাই জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ 10 জনকে খোঁজখবরি দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দান করেছে। খাদিজা বলতে, হুজুর, আমি আমার ব্যাপারে খোঁজখবর শুনতে চাই, আর আপনি সাহাবীর ব্যাপারে শুরু করলেন। আমি এই রাত জায়গা কাঁদতেছি ওই সাহাবীদের কথা শোনার জন্য। আমার ব্যাপারে কোনো খোঁজখবর আছে কিনা? রাসূল বললেন, পুরুষের মধ্যে আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার নারীদের মধ্যেও আল্লাহ 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ বলে। খাদিজা চমকে উঠে বলতে, হুজুর, এ কথা তো আমি কোনোদিন শুনি নাই। বলে, শুনবার না চাইলে কেমনে শুনবেন? নবীর কাছে তো শুনবার চাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? শুনবারই চান নাই, আজকে শুনবার চাচ্ছেন। আজকে শোনেন, পুরুষের মধ্যে 1 নম্বর সার্টিফিকেট পাওয়া হলো আবু বকর সিদ্দিক, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আর কোনো টেনশন আছে? পুরুষের মধ্যে 1 নম্বর কে? আবু বকর সিদ্দিক। নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। আল্লাহ নবী বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর হলো ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। আল্লাহ রাসূল কিছুক্ষণ নবী না হয়ে, কিছুক্ষণ, সবসময় কিন্তু বইয়ের কাছে হুজুর হয়ে থাকা ঠিক না। আমি যত বড়ই হুজুর হই, আমার বইয়ের কাছে হুজুর হয়ে থাকা যাবে? কথা কন না কেন ভাই? মাঝে মধ্যে চলবে, কিন্তু সব সময়। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আর নবী নাই, স্বামী হইয়া জিজ্ঞাসা করলেন, খাদিজা, পুরুষের মধ্যে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিয়েছে হযরত ওমরকে, নারীদের মধ্যে 2 নম্বর কাকে দিলে ভালো হয়? আপনি হলেন 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? মানে স্বামী হয়ে বইয়ের কাছে শুনতে চাচ্ছে আল্লাহর নবী। খাদিজা বলতেছে, হুজুর, আমার কাছে যখন শুনবার চাচ্ছেন, তাহলে নারীদের ব্যাপারে আমার তো কিছু জানা আছে। নারীরাই নারীদের ব্যাপারে ভালো জানে। তোর এখন কথা ঠিক কি না? আমি যতটুকু জানি, বুঝেছি, নারীদের মধ্যে আমার কলিজার টুকরা ফাতেমাকে আল্লাহ 2 নম্বর সার্টিফিকেট দিলেই ভালো হয়। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, আর নারীদের মধ্যে 2 নম্বর হয় ফাতেমা। আল্লাহ রাসূল বসে আছিলেন, এবার দাঁড়িয়ে বললেন, খাদিজা, আমার মাধ্যমে আপনার পেট থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা? আপনারা নবীর 4টা মেয়ের নাম জানেন? একটা মেয়ের নাম হলো জয়নাব, যেরকম একটা মেয়ের নাম কি? আর একটা মেয়ের নাম হলো রোকেয়া, আর একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম সকলেই জানেন, ফাতেমাতুজ জোহরা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আমার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে 4টা মেয়ে দান করেছে, কিন্তু আপনি ফাতেমার কথা বললেন, অন্য 3টা মেয়ের কারো নাম তো বললেন না।
খাদিজা মুচকি মুচকি হেসে নবীর কপালে একটা চুমা দিয়ে বলে, নবী গো, আপনি হলেন বাবা, আপনি তো মা না। কারণ বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, খাদিজা বলতে, হুজুর আপনি তো বাবা, আপনি ওদের পেটের মধ্যে দিয়ে চলে গেছেন, আর আপনার কোনো খবর আছে? আপনার বলেন তো, একজন পুরুষ মানুষ একটা সন্তানের জন্য কি করে? মানে আনন্দে মাতিয়া সাগরে ভাসায় উদরে দিয়ে, আর কোনো খবর আছে? মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এই জন্য একজন নেপোলিয়ন বলেছে, তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা বাপের দরকার না, ভালো একটা মায়ের দরকার। দরকার কিসের দরকার? কথা কর না। হ্যাঁ, ইমাম গাজ্জালী এটার ব্যাখ্যা করে বলেছেন যে সন্তান যখন মায়ের পেটে আসে তখন আল্লাহ তাআলা মায়েদের একটা মাসিক ব্যারাম আছে, মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা ব্যারাম আছে, একটা অসুখ আছে যাকে মেয়েরা বলে মাসিক। আপনারা বলেন তো, এই অসুখ যখন শুরু হয় তখন মেয়েরা নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে?